জানলেন যে অফিসাররা গুম কমিশনে কোনো তথ্য দেয় নাই, তার মানে দেয়ার ইজ এ ব্রিচ অফ সিকিউরিটি ইন দি গুম কমিশন। গুম কমিশন ডিড নট ওয়ার্ক, ইট ওয়ার্কড আন্ডার দি চিফ অ্যাডভাইজার্স অফিস। আমি গুম কমিশনের সাথে তো ওনারা কাজ করছেন, যেহেতু উনি নিজেই গুম হয়েছেন। না, গুম কমিশন তো তিনজন মেম্বার। গুম কমিশনের অফিসার ইনভেস্টিগেশনে থাকে আইসিডিতে, বিশেষ কোনো অসুবিধা নাই। যা তথ্য ফাঁস করা গুম কমিশন যেসব অফিসারদেরকে ডেকেছিলেন, এটা তো কমিশনের 3 থেকে 4 জন মেম্বার ছিলেন, তারা তো প্রত্যেকটা অফিসারকে ডেকেছিলেন, আমি যতটুকু জানি আর কি, আমি আমার অজ্ঞতা থাকতে পারে। আমি বলি ভাই, সবাই ওখানে বলছে, পুরো কথা বলে নাই যে গুম কমিশনের একটা রিপোর্ট 1 ঘন্টা। কে কি বললো এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি অবাক হয়ে গেলাম। না জানা কি আছে, এটা প্রকাশ্যে আছে তো। গতকাল কথা বলতেছিল গুম কমিশনের নাবিলা ইদ্রিস, উনি ধমক দিচ্ছেন ইয়ারে কি বলে জিয়াউল হাসানকে, তো না জানা তো কিছু নাই। তারা ইন্টারোগেশনে পার্টও তারা আছে, এবং তো না জানা তো কিছু নাই। উনি তো প্রকাশ্যে বলা হয়েছে, ইভেন যতটুকু ফাঁস করার সবগুলো জেনারেল আকবর বলে দিয়ে গেছে। জেনারেল আকবর বলে দিয়ে গেছে গুম কমিশনে যা বলার, 2 দিন গেছিলেন উনি। আচ্ছা ঠিক আছে, আমি তো বল আমি অনলাইন বলবো, অন লাইভ বলবো, গুম কমিশনে যেসব বিহেভ করা হয়েছে, মানে আমি কিন্তু প্রথমেই বলছি, আমাকে ভুল বুঝবেন না আমার দর্শক শ্রোতা এবং এখানকার প্যানেলিস্ট প্লাস হাসিনা আপা, যে আমি কিন্তু গুমের পক্ষে না, কিন্তু আমার কথা হচ্ছে যে টোটাল প্রসিডিউরটা যেভাবে ইম্যাচিউর হ্যান্ডেলিং করা হলো, এবং আপনি বললেন নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আরো কঠিন হবে, আমার নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আরো সহজ হবে, বিকজ এটা কিন্তু ম্যাচিউরলি হ্যান্ডেল করার স্কোপ ছিল। হ্যাঁ, এবং গুম কমিশনে মনে করেন একটা ইনস্টিটিউশনে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিয়ে অফিসারদেরকে যেভাবে নাজেহাল করা হয়েছে, সার্ভিং অফিসারদের ইউনিফর্ম পরে আছে, ইউনিফর্ম তো আমার রক্ত, ইউনিফর্মে তো আমার ব্লাড আছে, ইউনিফর্মে তো আমার ঘাম আছে, ইট ইজ সামথিং, ইট ইজ সিভিল সার্ভিস না। ওনারা গুম করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আপনারা আদেশ দিয়েছেন, আপনারা আদেশ দিয়েছেন, আপনার নেতারা আদেশ দিয়েছে, এই আদেশটা যাদেরকে তাদেরকে ধরেন না কেন? আপনারা কিছুদিন পর পর সেনাবাহিনীকে ব্যবহার করবেন, সেনাবাহিনী আমি যদি ভুল বলি আমি ক্ষমা করে দিবেন স্যার প্লিজ। আচ্ছা লিখে রাখেন। হ্যাঁ হাসিনুল ভাই, হ্যাঁ লিখে রাখেন প্লিজ, লিখে রাখেন। আমাদের স্লোগান হয় নাই এই সময় দরকার সেনাবাহিনী সরকার। আপনারা কিছুদিন পর পর আমার রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকা বানাবে, ব্যবসা করবে, আর সেনাবাহিনীকে নিয়ে আসবে 8-10 বছর পর পর। 1990 গণ আন্দোলন 3 দলীয় রূপরেখা হইল, নেক্সট গভর্নমেন্ট কি মানছে? মানে নাই। 90 সালে জেনারেল নুরুদ্দিন, সেদিন যদি জেনারেল এরশাদের বিপক্ষে না দাঁড়াইতো ওই আন্দোলন কিছু হইতো না। বাংলাদেশ সেনাবাহিনী যখন ইন্টারফেয়ার করেছে তখনই গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। ইট ইজ এ ভেরি সরি পার্ট অফ দিস কান্ট্রি নেশন, দিস এ ডিসগ্রেস অফ দি পলিটিক্যাল পার্টি, আই এম সরি টু সে। আমি অন লাইভ বলছি, 2007 96 ইলেকশন সেনাবাহিনী ইনভলভ হইতে হয়েছে, 2007 সেনাবাহিনী ইনভলভ হইতে হয়েছে, 24-এ চিফ অফ আর্মি স্টাফ যদি সেদিন আমি কেন বলছি, বিকজ আপনার সিভিল মেশিনারি এত উইক, এত উইক, এত উইক, ইউ নিড টু ডিপেন্ড আপন, ইউ নিড টু কাউন্ট অন a force which is very organized, disciplined. আমাদের প্রথমে এখন আসি গুম কমিশনের তথ্য। নেক্সট পয়েন্ট হচ্ছে, আমি জানি না কারণ হাসিন কিভাবে জানলেন যে আর্মি সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবজেল করার জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনৈতিক আদেশটা কেন মানলেন? যদি অনৈতিক আদেশ বলি আমরা এটাকে, সাবজেল ঘোষণা, এটা আর্মি সুপারিশ বা করবে বা কেন? ওনার কাছে কোনো তথ্য আছে কিনা আমি রিকোয়েস্ট করব ডকুমেন্টস ও তথ্য দেওয়ার জন্য, বিকজ এটা ধরা উচিত, এই জন্য আর্মি কেন সুপারিশ করলো। আর যদি আর্মি সুপারিশও করে, ওয়াই দি আপনার হোম মিনিস্ট্রি হ্যাজ অ্যাকসেপ্টেড। নাম্বার 2, কারা কর্তৃপক্ষ ইজ টোটালি আন্ডার দি আপনার হোম মিনিস্ট্রি। তো হোম মিনিস্ট্রি কি জিপ দিবে, কি গাড়ি দিবে, না এসি গাড়ি দিবে নাকি লেমোজিন নিয়ে আসবে, সেটা হোম মিনিস্ট্রি বুঝবে। কারা কর্তৃপক্ষ, সেটা সেনাবাহিনী কোনো কিছু নাই। এখন আমরা যদি বলি সেনাপ্রধান আসলে উনি আসামিদেরকে কারা কর্তৃপক্ষ এসি গাড়ি কেন দিল না, শুধু সেনাবাহিনীকে? এটা আমারও প্রশ্ন আপনার সাথে। আপনার কি মনে হয় না যে এখানে সেনাবাহিনীর একটা আবদার ছিল
মানে আমি মনে হয় ভার্চুয়ালের কথা বলবো না, আমার ডকুমেন্ট থাকতে হবে। আমি আর আমি এটা আমি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু সেনাবাহিনীর লোক, উনি এটা সুপারিশ করেছেন, ওনার এটা সেনাবাহিনীর যেহেতু লোক এটা লোক, এটা যেহেতু এটাই, এটা এভাবে তো আমি ডিডাকশন টানবো না আপা। এটার জন্য এটা অ্যাজাম্পশন তো হইতে, অ্যাজাম্পশন তো ক্যানট বি। এটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করে, তো আপনার কি ধারণা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রমাণ রেখে করেছে যে আমি সেনাবাহিনীর জন্য সুপারিশ রেখেছি বা আমি নিজেও সুপারিশ করেছি? স্বরাষ্ট্র উপদেষ্টা কি নিজেই করতে পারবেন? প্রধান উপদেষ্টা কি জানেন না? যদি করেই থাকে, আপনার কথা ঠিকলাম, আপনার কথা আমি শুনলাম, যদি করেই থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি প্রধান উপদেষ্টাকে না বলে করবেন আপনার মনে হয়? অবশ্যই না। তাহলে আপনি প্রধান উপদেষ্টাকে ধরেন, তাহলে আপনি প্রধান উপদেষ্টাকে বলেন যে আপনি কেন গাড়ি দিয়েছেন, সেনাবাহিনীকে দোষ দিবেন কেন? আমি তো চাবই, আমি তো বেনিফিট আপনাকে চাইতেই পারি, আমি আপনার কাছে বেনিফিট চাইতেই পারি। আপনি কোটি কোটি টাকা কামাই করবে রাজনৈতিক নেতারা, আমি একটা প্রিজন ভ্যানটা চাইলাম, প্রিজন ভ্যান চাইতেই পারি না? একটা মানে যারা গুম করেছে, মানুষ অত্যাচার করেছে, তাদের জন্য আপনি কেন চাইবেন? তাদেরকে গুম করার আদেশ যে দিছে, তাদেরকে নিয়ে আসতে পারলেন না তো, ঠিক আছে? সো এখানে অনেক কিছু ব্যাপার আছে। আমি ঠিক আছে, আমি কিন্তু গুমের তর্ক করা যায় এটা নিয়ে, হ্যাঁ, গুমের পক্ষে না। তাহলে তার মানে কি, এখন যারা আমার গভর্নমেন্ট যেটা হয়েছে, এই গভর্নমেন্টের দুর্বল, সেনাবাহিনীর কথা শুনতেছে নাকি? সেনাবাহিনী চালাচ্ছে সবকিছু, এটা বলতে চাচ্ছেন আপনারা? সেনাবাহিনী সব যদি করে থাকে, যদি ইফ ইট ইজ সো, তার মানে গভর্নমেন্ট কিছু করতে পারে না এখানে এগেনস্টে, এরকম কিছু? আমি যদি আরো ফ্র্যাঙ্কলি বলি, সো এই জায়গাগুলোতে আমরা কথা না বলাই ভালো, কারণ এই জায়গাগুলোতে আপনি কোনো কিছু সিদ্ধান্তে আসতে পারবেন না। আমরা বেটার টক রিগার্ডিং অ্যাবাউট দি আমাদের সামনের সিচুয়েশন কি হবে দেশের, হ্যাঁ, সামনের সিচুয়েশন কি হবে। এবং আমরা গত 1 বছর প্লাস বা 1.5 বছর অলমোস্ট, 1.5 বছর না, 1 বছর 3-4 মাস, আমরা হোয়াট উই ক্যান ডু, যেটা কারণ হাসিন বললেন, সত্যিকার অর্থে কি আমরা কোনো প্রকার করতে পারছি? জুলাই সনদ কি আমরা কার্যকরী হবে আপনি ভাবছেন? 3 দলীয় রূপরেখা 90 সালে হলো, 91 সরকার এসে 3 দলীয় রূপরেখা কি বাস্তবায়ন করছে? করে নাই। সো we have to understand the root cause of it. root cause analysis বলে একটা শব্দ আছে। আপনি যতক্ষণ রুট কজটাকে ঠিক না করবেন, আপনার একটা ডায়াগনোসিস, একটা যদি অসুখ হয়, আপনার অসুখের যদি আপনি ডায়াগনোসিস করতে না পারেন, তাহলে যত মেডিসিনই খান, ইট উইল নট ওয়ার্ক। আপনি 8-10টা অফিসারকে প্রিজন ভ্যানে নিয়ে আসলেন, দেখাইলেন, হ্যাঁ সেনাবাহিনী অফিসারদের নিয়ে আসছি, হ্যাঁ আপনি একটা ঢেকুর উঠাইলেন, এটা লাভ নাই তো। আপনি ডিগ্রেড করতেছেন। আপনি শুনেন, একটা ক্লাসকে ডিগ্রেড করার চেষ্টা করছেন। সিভিলিয়ান অফিসাররা, বিসিএস অফিসাররা, এসি ল্যান্ড অফিসে যান, কোটি কোটি টাকা কামাই করে, পুলিশে যান, কোটি কোটি টাকা কামাই করে। আমার 0.5% অফিসার আজকে এই অবস্থা হয়েছে, হ্যাঁ, তারা আপনার এটা কেন? আমি এটা বিপক্ষে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, প্রশ্ন করেছে আপনাকে 57 অফিসারকে ফিরিয়ে দেন, মানে 57 বিডিআর 57 অফিসারকে, তো সে আর্মিরাও যুক্ত ছিল, মানে বিডিআরও যুক্ত ছিল, তারপরে সরকারও যুক্ত ছিল, যে 57, যদিও এখনো প্রমাণিত হয়নি, তারপরে আমরা তো জানি এটা দিস ইজ দ্য ডিসিশন অফ দি পলিটিক্যাল গভর্নমেন্ট। আমরা পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা সিদ্ধান্ত নিতে হবে। সেনাবাহিনীকে হাতে 10টা মাথা ঘাড়ে সেনাবাহিনী পলিটিক্যাল গভর্নমেন্টের বিপক্ষে কথা বলবে? সেনাবাহিনী তো একটা পার্ট অফ দি এলিমেন্ট অফ দি নেশন, ইজ এ অর্গান। আমার এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার বলে শব্দ আছে, এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, জাতীয় সক্ষমতার কিছু নির্দিষ্ট থাকে, তার মধ্যে সশস্ত্র বাহিনী একটা, অনলি ওয়ান। গভর্নমেন্ট করেছে, কিন্তু আবার এই যে এখন যে প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিকভাবে প্রশ্ন করেছেন, হাসিনাকে যে সেফ এক্সিট দিয়েছে, আওয়ামী লীগের খুনিদেরকে মানে সেভে পার হতে দিয়েছে, সেটা তো আর কোন সরকারের আদেশে করেনি। হ্যাঁ, তাহলে সেনাবাহিনীকে ওই জায়গায় যখন গেছে, এবং উনি সেফ এক্সিট বলতে উনাকে বলা হচ্ছে যে ওই সিচুয়েশন যেটা ছিল, দি সিচুয়েশন, আমরা যদি 5 অগাস্ট সকালের সিচুয়েশনটা চিন্তা করি সকলেই, পুরো জনগণ জানে না কি হচ্ছে, এবং একজন মানুষকে যখন মেরে ফেলা হচ্ছে, যখন আজকে যদি লেট আস থিঙ্ক হাইপোথেটিক্যাল, আমি কিন্তু পক্ষে বিপক্ষে বলছি না, আমি কিন্তু আমার বিচার বুদ্ধি বিবেচনার কথা বলছি।